কোমর থেকে পা পর্যন্ত অবশ, কিন্তু চালাতে হবে সংসার। তাই হুইল চেয়ারে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করেন মামুনুর রশিদ। 2019 সালে নিজ বাড়ির আঙিনায় জাম গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। এতে ভেঙে যায় মেরুদণ্ড, বিকলাঙ্গ হয় কোমর থেকে পায়ের পুরো অংশ। কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা মামুনও একসময় স্বাভাবিকভাবেই চলাচল করতেন, কিন্তু দুর্ঘটনার পর জীবনে নেমে আসে হতাশা। দিশেহারা মামুন তখন বাবার দেয়া সামান্য অর্থে দেন মুদি দোকান। অল্পদিনেই পুঁজির অভাবে সে ব্যবসা গুটিয়ে ফেলতে হয় তাকে। পরবর্তীতে সাহায্যে পাওয়া হুইলচেয়ারে বসে বিক্রি শুরু করেন বাদাম, চানাচুর সহ নানান ভাজা পোড়া। এতে কোনো রকম চলছে তার সংসার। বাড়ি থেকে বের হয়, মনে করেন যে 9টার দিকে বের হয়, 9টার দিকে বের হয়ে খাবারও দিয়ে দেয়, দুপুরে খাবার ধরেন দিয়ে দেয় একবার, যেখানে খিদে লাগে সেখানে খাইনি, নিয়ে ধান বেচা কেনা করতে করতে সন্ধ্যা পর্যন্ত, মানে মাগরিবে আজান পর্যন্ত বিক্রি করার পরে ধরেন তারপরে আর বেশি নেই, মাল থাকলেও বেশি নেই, না থাকলেও তখন চলে যায় আপনার মনে করেন যে ওই মাল আনতে, মাল কেনার জন্যে শেউড়িয়াতে ঝুড়ি ভাজা আছে, ঝুড়ি ভাজা, এই ঝুড়ি ভাজাগুলো শেউড়িয়ায় তৈরি হয়। শেউড়িয়া থেকে ধরেন কিনে নিয়ে আসার পরে আপনার হচ্ছে এই কাঁচা বাদাম বড় স্টেশনের ওখান থেকে কয়েকটা দোকান আছে, 4টা দোকান আছে, ওখান থেকে কাঁচা বাদাম কিনে নিয়ে মনে করেন আমি চলে যাই বাড়ি। তো আমি ভিক্ষাবৃত্তি করার মতো মন মানসিকতা আমার নাই, কষ্ট মানে পরিশ্রম করি খাওয়ার, আমার ছোটোবেলা থেকে পরিশ্রম করি এবং কর্মের উপরে আমার একটা মানে আছে, কর্মে বিশ্বাসী আমি, বুঝছেন, কর্ম করলে তার একটা হবে, এটা এর থেকে মনে করেন যে আমি কর্মটাই বেছে নিয়েছি এবং এই ব্যবসাটাই করছি, টুকটাক করে 6 মাস করছি, করে টুকটাক করে আল্লাহ যা হলে আমাকে চালাচ্ছে, যাই হয় টুকটাক করে চলে যাচ্ছে। পরিবারের দায়ভার আর শারীরিক প্রতিবন্ধকতার মতো উভয় সংকটেও কখনো ভাবেননি ভিক্ষাবৃত্তির কথা। তার এমন কঠিন বাস্তবতায় অন্যরকম এক উপলব্ধি স্থানীয়দের। আমি চাই যে সমাজের যারা বিত্তবান বা যারা সচ্ছল, তারা আমরা এরকম লোকদের পাশে দাঁড়াবো। তাদের পাশে বলতে আমরা জাস্ট তাদের কাছে একটু জিনিস কিনলে তার একটু হেল্প হবে, তার ফ্যামিলিটা ভালোভাবে চলবে। এটা আমি মনে করি যে হ্যাঁ, অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। আর ওনাকেও অনেক ধন্যবাদ যে উনি চাইলে ভিক্ষাবৃত্তির মতো একটা পেশাকে নিজেকে জড়িত করতে পারত, সেখান থেকে উনি বেরিয়ে এসে গতানুগতিক ধারা থেকে উনি বেরিয়ে এসে যে কাজটা করছে তা সত্যি প্রশংসনীয়। প্রতিবন্ধী মানুষের নিজের জীবিকা নির্বাহের জন্য সে কর্ম বেছে নিয়েছে। সে প্রতিদিন কিছু না কিছু ব্যবসা, ঝুড়ি ভাজা, বাদাম এগুলো বিক্রি করে তার নিজের জীবন উপার্জন করছে। কিন্তু আমাদের প্রত্যেকেরই বিত্তশীল মানুষের প্রয়োজন ওর পাশে আমাদের দাঁড়ানো। সমাজের অনেক বিত্তবান ব্যক্তিরা আছে, তারা যদি তার পাশে একটু দাঁড়ায়, একটু সহযোগিতা করে, তাহলে তিনি একটা নির্দিষ্ট জায়গায় বসে তার ব্যবসাটা পরিচালনা করতে পারে, যার মাধ্যমে সে তার পরিবার নিয়ে সুন্দরভাবে একটা জীবনযাপন করতে পারে। কারো করুণা নয়, অন্যের দ্বারে হাত না পেতে নিজ চেষ্টায় এভাবেই জীবন পার করতে চান মামুনুর রশিদ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।